মনে মনে ভাবছে এতবার করে ডাকছি, এইভাবে ডাকছি, তবুও তো ভগবান আমার হৃদয় মধ্যে এলো না। তাহলে কি আমি ভগবানকে ভালো করে ডাকতে পারছি না? এখন সন্তান যদি ভুল করে, সন্তান যদি সেই ভুলের কোথা থেকে সৃষ্টি হচ্ছে, কোথা থেকে উৎপত্তি হচ্ছে, বা ভুলটাই বা কি হচ্ছে যদি বুঝতে না পারে, কি করবে? তার পিতাকে ডাকবে। এবার পিতা এসে সেই ভুলটা শুধরে দেবে। তত্র আজকে নারদ মুনি তিনি কি করেছেন, যখন ভগবানকে এভাবে ডাকার পর ভগবান হৃদয় মন্দিরে আসছে না, চিৎকার করে ডাকলেন, পিতা ব্রহ্মা, পিতা ব্রহ্মা, তুমি এসো আমার সম্মুখে। এবার গভীর রজনীতে ব্রহ্মা হাঁপাতে হাঁপাতে এসে বলছে, আচ্ছা বাবা, তোর কি কোনো কাণ্ড জ্ঞান নেই? না না, তুই তো ভালো করে জানিস আমার বয়স হয়েছে, আমার দাড়ি চুল পেকে গেছে, আমি ভালো করে হাঁটতে পারি না, চোখে দেখতে পারি না, চশমা করতে পারি না, তা তুই এই গভীর রজনীতে আমাকে ডাকছিস কেন? পিতা ডাকবো না কেন? তুমি হলে চতুর্মুখী ব্রহ্মা, আর আমি হলাম তোমার মানস পুত্র নারদ। তাহলে সন্তান যদি কোনো ভুল করে, সন্তান যদি সেই ভুল বুঝতে না পারে, তার ভুলটা শুধরে দেবার একমাত্র যদি উপায় থাকে, সেটা হলো পিতা। তুমি যখন আমার পিতা হয়েছো, আমি যখন তোমার মানস পুত্র হয়েছি, তাহলে আমি যে ভুল করছি, আমার সেই ভুল তোমার সত্যি। তুই কি ভুল করছিস? পিতা, আমি ভগবানকে ডাকছি, ভগবান তোমার হৃদয় মধ্যে ডাকতে পারছি না কেন? কেন আনতে পারছিস? জানি না পিতা। অথচ ভগবান বলে গেছে, আমি যোগীদের হৃদয়ে থাকি না, আমি বৈকুণ্ঠে থাকি না, আমার ভক্ত যেখানে আমার সংকীর্তন করে আমি সেখানে। অথচ আজকে আমি ভগবানকে ডাকছি, ভগবান আসছে না। তুই কিভাবে ডেকে যাবে জানে না, তাহলে একবার ডেকে ডেকে দেখবো। আচ্ছা দেখো তো পিতা, যে আমার টাকার মধ্যে কোথাও ভুল হয়ে গেছে কিনা। এই বলে নারদ মুনি কি করেছে, পিতার সম্মুখে বসে ভগবানের গুণকীর্তন আবার শুরু করেছে। কি বলছেন? কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, হরি নাম মধু মাখা এই নাম। ভুলে আপনার মিটে যাবে তৃষা প্রেম পারাবার।
নারদ তুই কি কথা বললি? বলছে কেন প্রভু? না তুই বললি এই নামে জপ ভুলে আপনার, এই নামে জপ ভুলে আপনারে মিটে যাবে কিসের প্রেম পারাবার। তুই যে বললি এই নামে জপ ভুলে আপনারে, তুই নিজেকে ভুলতে পেরেছিস? তুই তো নিজেকে ভুলতে পারিস? আর এইখানেই তো অপরাধ হয়ে গেছে। তোর মধ্যে এখনো অহংকার আছে, তুই নাম এখনো ভুলতে পারিস না। নিজেকে ভুলে যদি নাম করতে পারতিস তোর কোনো অপরাধ হতো না। তোর মধ্যে এখনো অহং বোধ আছে, এখনো আমিত্ব বোধ আছে। আমি বড় শিল্পী, আমি বড় গায়ক, আমি বড় কীর্তনিয়া, আমি বড় ভক্ত, আমি তোর সর্বনাশটা করে দিয়েছি। বাবা বসে বসে হাসতে দেখেছ? বাবার মাথায় জল ঢেলেছে। না ঠিক আছে, তুমি বলবো বাবা। এবারে কি হয়েছে? নারদ মুনি যখন বলেছে যে আমার অপরাধ কথা বলছে, তোর এইখানেই অপরাধ হয়ে গেছে, তাহলে বাবু কি হবে? না তোর অপরাধটা মোচন করতে হবে। তাহলে কে করবে? না তোকে আমি একটা জায়গায় পাঠাবো, সেই ভগবান, সেই আরাধ্য, সেই দেবতা, সেই বৈষ্ণব, তিনিই তোর অপরাধ মোচন করতে পারবেন, আর কেউ পারবে না। কে বাবু? বলে সে অন্য কেউ নয়, এই জগৎ সংসারে 12টা বৈষ্ণব আছে, 12টা বৈষ্ণব আছে। এই জগৎ সংসারে 12টা বৈষ্ণব আছে, তার মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণবকে আজকে মায়েরা যার মাথায় জল ঢেলে এই এত সুন্দর হরিনাম সংকীর্তনে মেতে উঠেছে, আজকে তিনিই হলেন এই জগৎ সংসারের 12টা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব, দেবাদিদেব মহাদেব। বলে দেবাদিদেব মহাদেব বৈষ্ণব। তাহলে কেন? না না প্রভু, বলছি পিতা ব্রহ্মা সবই তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আমার মাথা চুলকাচ্ছে কেন জানো? না তোমার একটু বয়স হয়েছে, আমি এখন বুঝতে পারি। এবার পিতা ব্রহ্মা বলতে কেন আমার বয়স হয়েছে, বুঝতে পারলে না? তুমি যে এই দেবাদিদেব মহাদেবকে বৈষ্ণব বলছো, তাহলে আমার মনের মধ্যে 4টে প্রশ্ন আছে, বলতে হবে। তোর আবার 4টে প্রশ্ন এলো, 5টা এলো না? 3টেও আসেনি, 5টা আসেনি, আমার মনের মধ্যে 4টে প্রশ্ন এসেছে। কি প্রশ্ন? প্রভু দেবাদিদেব মহাদেব তাহলে পরম বৈষ্ণব, মানে 12টা বৈষ্ণব, 12টা বৈষ্ণবের মধ্যে শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে আপনি বলছেন দেবাদিদেব মহাদেব। বলে হ্যাঁ। তা যদি তাই হয়, বৈষ্ণবের হাতে কি থাকে? কি বলতে পারো মা? জপের মালা, তাই তো? তাহলে বৈষ্ণবের হাতে জপের মালা থাকে। আর কি থাকে? বৈষ্ণবের গলায় কি থাকে? তুলসী কাঠের মালা, তাই তো? তাহলে বৈষ্ণবের হাতে থাকে জপের মালা, বৈষ্ণবের গলায় থাকে তুলসী কাঠের মালা, আর বৈষ্ণবের কপালে কি থাকে? তুমি বলো। কি বলে? কে বলতে পারবে কপালে কি থাকে? তিলক, তাই তো? তাহলে বৈষ্ণবের কপালে তিলক থাকে। তা প্রভু তুমি বলছো দেবাদিদেব মহাদেব পরম বৈষ্ণব, মানে বৈষ্ণবেরও শ্রেষ্ঠ, বৈষ্ণব শ্রেষ্ঠ। হ্যাঁ, বৈষ্ণবানাম যথা শম্ভু, শাস্ত্র উল্লেখ করে দিয়েছে বৈষ্ণবানাম যথা শম্ভু, শ্রেষ্ঠ বৈষ্ণব হচ্ছে শম্ভু, ভোলানাথ, মহেশ্বর। তাহলে প্রভু আমার 4টে প্রশ্নের উত্তর কি হবে? বলে বল তোর কি প্রশ্ন? এবার নারদ মুনি বলছে প্রভু শোনো ভালো করে আমার প্রশ্ন কি, শোনো। ও তো বলো 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 প্রভু, তুমি ব্রহ্মা পিতা? আরে বলো 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 প্রভু, ব্রহ্মা পিতা? আরে বলো 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 শিবের হাতে
কি থাকে? শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত। শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত। তাহলে দুটো প্রশ্ন হয়ে গেল নাকি? শিবের হাতে ত্রিশূল কেন? শিব ওই বৃষ মানে ষাঁড়ের উপর বসে আছে কেন, তাই তো? আচ্ছা, যদি বৈষ্ণব হয় তাহলে ভগবান যদি ভগবানেরই নাম ডাকে, ভগবানেরই গুণকীর্তন করে, তাহলে সে ভগবানের প্রিয় কি ছিল? গাভী মা, তাই তো? ভগবান কোনোদিন বৃষ নিয়ে মানে ষাঁড় নিয়ে ঘোরেনি, গাভী মাতাকে নিয়ে ঘুরেছে, বাছুরকে নিয়ে ঘুরেছে। তাহলে শিব তো ওই বাছুর নিয়ে ঘুরতে পারতো, গাভী মাতাকে নিয়ে ঘুরতে পারতো, কিন্তু কি হলো? শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত। শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত। তাহলে প্রভু আমি দুটো প্রশ্ন করলাম, বলে হ্যাঁ আর দুটো বলে ফেলো, বলছো যখন বলে ফেলো। বলবো ঠিক মা? বলবো বলবো প্রশ্ন দুটো বলবো? সবাই বলছেন তো নাকি? সব দেবতার দুটি একই, শিবের নয়ন কেন? দেবতার দুটি একই, শিবের নয়ন কেন? কারণে নাম হলো দেব পঞ্চানন। কারণে নাম হলো দেব পঞ্চানন। বলছি শিবকে আস্তে আস্তে, শিবকে যদি আমরা বলি পরম বৈষ্ণব, তাহলে বৈষ্ণবের কপালে থাকে তিলক। কিন্তু শিবের কি হলো? দুটো নয়ন শুধু আনা, তার উপরে একটা নয়ন আছে কেন? তার তিলক ছেলে নয়নটা এলো কেন? আর কি বলছে? তার নামটা দেব পঞ্চানন হলো কেন? চতুর্মুখী ব্রহ্মা তুমি বলো তার নামটা দেব পঞ্চানন হলো কেন? বলছে আমাকে বলতে হবে। বলে হ্যাঁ প্রভু, আমায় তুমি বলো, আমায় তুমি বলো। এইবার শোনা জেগেছে, এইবার শোনা জেগেছে। শিবের হাতে ত্রিশূল কেন পিছে উপস্থিত। হরি হরি হরি। তাহলে চারটে প্রশ্ন মোটামুটি বোঝা গেল, তাই তো? এবার চতুর্মুখী ব্রহ্মা বলছে বাবা তুই আমাকে এই প্রশ্নগুলো করলি, আমি তো জানি উত্তর দিতে পারবো, কিন্তু আমি উত্তর দেব না। বলে কেন? তোমাকে প্রশ্ন করলাম তুমি উত্তর দেবে না কেন? বলে আজকে একটা বিশেষ দিন আছে। বলে কি দিন গো? না আজকের দিনে মায়েরা ভালো করে সকাল থেকে রাত্রি পর্যন্ত সেবা করবেন, উপোস করে থাকবে, সারা রাত জাগবে। আর কি করবে? কিছু কিছু মা আছে হরি নামে শুনতে বসে ভালো মন্দ করে খাবে। সেখানে দেখো কি হচ্ছে, মুড়ি খাওয়া হয়ে গেল। চালিয়ে যাচ্ছে, হ্যাঁ? তাই তো যাই রাত অপরাধ ভেবেন না। বলছে আজকে কি দিন? বলে আজকে হলো শিব চতুর্দশী, যাকে বলা হয় শিবরাত্রি। তাই এই শিবরাত্রি মাহাত্ম কি বলবো? আমি তো জানি না। জানিস না? তবে শোন, আজকে চতুর্মুখী ব্রহ্মা নারদকে বলছে শিব চতুর্দশীর মাহাত্ম কি। একদিন ভোলা মা মায়েরা ভালো করে শুনবেন, আপনারা তো শিবের ব্রত করেছেন আজকে, আজকের দিনটা যে আপনারা করেছেন এর মাহাত্মটা কি? এখন যে সমস্ত মায়েদের বিবাহ হয়ে গেছে তারা তো বলবে আমরা শিবের মতো বর পেয়ে গেছি। এখন যাদের বিবাহ হয়নি তারা কি বলবে গো? হ্যাঁ, যাদের বিবাহ হয় না তারা একটু মুখে হাত দিয়ে বলতে পারবে যে আমরা শিবের মতো বর চাই। ওরকম মা তাহলে নেশা করে শ্মশানে পড়ে থাকে ওরকম বর চাই বলতে পারবে? হ্যাঁ, বাড়িতে গেলে পেটাপিটি শুরু হবে, মারামারি শুরু হবে, বলতে পারবে যে আমরা শিবের মতো বর চাই? তাহলে প্রকৃত অর্থে শিবের মতো বর চাওয়ার জন্য আজকের বারটা নয়।
বার আজকের দিনটা কি না একদিন শিব পার্বতী কৈলাসে বসে আছে। এবার পার্বতী কৈলাসে বসে শিবকে প্রশ্ন করছে, প্রভু তুমি তো ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে শ্রেষ্ঠ, অর্থাৎ তোমাকে ডাকে ধর্ম হবে, অর্থ হবে, কাম কাম মানে কামনাকে বিনাশ হবে, আবার মোক্ষ লাভ হবে। তাহলে প্রভু এমন কি কোনো বার আছে, এমন কি কোনো তিথি আছে, এমন কি কোনো দিন আছে যে দিনটা যদি তোমাকে বেশি করে ডাকা যায় তুমি বেশি খুশি হবে? সেই দিন ভোলানাথ মহেশ্বর পার্বতীকে বললেন, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষ চতুর্দশী তিথি, সেই চতুর্দশী তিথিতে চতুর্দশী অমাবস্যা যে তিথিতে পড়ছে ওই অমাবস্যার রাত্রিতে যদি কেউ উপবাস করে এক মনে হরি নাম করে, কৃষ্ণ নাম করে, কেন না আমি ভোলানাথ, আমি পরম বৈষ্ণব, আমি ভগবানের নাম ছাড়া জানি না। তাহলে ওই দিন যদি কেউ কৃষ্ণ নাম করে, হরি নাম করে, কোন কীর্তন করে, আমার নামও করতে পারে, তাতে কোনো বাধা নেই। তার যত অতীতের পাপ ছিল, তার যত অতীত জন্মের পাপ ছিল, সমস্ত পাপ খণ্ডন হয়। এই হলো আজকের দিনের মাহাত্ম্য। কিন্তু আমরা কি করছি, ওই হরি নামে বসে হরি কথা শুনতে শুনতে কি রে দিদি ভালো আছিস, হ্যাঁ তোর সাথে অনেকদিন পর দেখা হয়েছে, কত গল্প, কতদিন দেখা হয়নি, আজকে শিব চতুর্দশী দিনে ওই দুজনে পার করেছি, দেখা হয়েছে, ভালো আছে দিদি, তোর সংসার ভালো আছে, ছেলে পুলে ভালো আছে, কি খেয়ে আমরা এই করছি, এটা প্রকৃত নয়, এটা অপরাধ। আজকে এক মনে, এক ধ্যানে, এক প্রাণে যদি আপনি কৃষ্ণ নাম ও হরি নাম শুনতে পারেন, তাহলে আজকে আপনার মুক্তি অবশ্যই স্বাভাবিক, মানে হবেই হবে। তাদের মুক্তি মনে হয়ে গেছে, খালি খাচ্ছে দেখেছো, আমার চোখটাও দেখে তাহলে চলে যাচ্ছে, হ্যাঁ জয় রাধে। আমার খিদে পেয়েছে, খাবে না? তাহলে প্রভু এই হলো মাহাত্ম্য, বলছে হ্যাঁ তাহলে তুই চলে যা। বলে যাবো তো বলবো, কিন্তু কথা হচ্ছে আমি কি করে যাবো বলো তো? বলে কেন? ও নারো শোন শোন, তুমি একটা কথা বলতে ভুলে গেছে। বলে কি বলবো না, আজকে শিবের কাছে যাওয়া অত সহজ। বলে কেন না, শিবের কাছে যেতে গেলে আজকে সাতটা দ্বার পেরোতে হবে। বলে শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য মেখে থাকে, গাঁজা ভাঙ খেয়ে থাকে, আর তার কাছে যেতে গেলে সাতটা দ্বার। বলে ভুল করছিস না লোক, তুই বড় ভুল করছিস। বৈষ্ণব কোনদিন ছাই ভস্য মাখতে পারে? বৈষ্ণব কোনদিন নেশা ভাঙ করতে পারে? তাহলে প্রভু আমি তো সেটাই জানি। বলে সেটা যখন জানিস ওই জায়গায় তুই চলে যা, কিন্তু ওই সাতটা দ্বার বেরোনো অত সহজ কথা নয়। কেন প্রভু না, সাতটা দ্বারে সাতজন দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে, উল্টো পাল্টা হলে মাথায় মুগুর মারবে, আর তুই নারদ থেকে জয় নিতাই হবে। তাহলে কি হবে? নারদ মনে মনে বলছে, প্রভু আমার নামে নারদ, আমি সলা কলা কুণ্ড করতে পারি, ছলনা করতে পারি, আমার কথা হয় না রোদ, তাই আমার নাম নারদ। তাহলে আমি যখন যাবো বলেছে আমি যাবই, কি করে যাবো সেটা দেখা দরকার নেই প্রভু। তাহলে এবার আমি কি করবো? বলে তুই চলে যা। এবার নারদ মনে কি করেছে, তার বাহন কে গো? তাই নারদের বাহনকে বাইক নাকি কে বললো? এখন নারদের বাহন কে? আস্তে আস্তে। আচ্ছা মা এদিকে দেখো তো, চা পরে খাবে, আগে বলো তো নারদের বাহনটার নাম কি? মোটরসাইকেল। নারদের বাহনের নাম কি? ঢেঁকি, তাই তো? আজকে নারদ কি করছে? ঢেঁকিকে বলছে, ও বাবা ঢেঁকি রে, চল না বাবা শিব লোকে যাই, ও বাবা
শিবলোকে গিয়ে আমরা শিবের জয় গাই শোনাই। শিবলোকে গিয়ে আমরা শিবের জয় গাই শোনাই। চল্লা বাবা শিবলোকে যাই বাবা যাই হরি হরি হরি। এবার নারদ মুনি পিতা ব্রহ্মা চরণে প্রণাম করে শিবের জয়গান করতে করতে আজকে শিবলোকে আসছে। কি বলছেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়।